লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাটি হলো সাহায্য চাওয়ার উপরে ইখলাসের কালিমা। সাহায্য চাওয়ার উপরে ইখলাসের কালিমা। কিসের উপরে সাহায্য চাওয়া? আমার জীবনে যখন যা লাগবে, যত ইবাদত করতে হবে, সেসবের উপরে আল্লাহ তাআলা সাহায্য চাওয়া। যত গুনাহ ছেড়ে দিতে হবে, সেসব ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাহায্য চাওয়া। কি বুঝলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার যত ইবাদত করতে হবে, বলেন আমার যত ইবাদত কি করতে হবে, সেসবের উপরে আল্লাহ তাআলা সাহায্য চাওয়া। যত গুনাহ ছেড়ে দিতে হবে, সেসব ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমি নামাজ পড়তে পারবো না। আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা সাহায্য ছাড়া নামাজ পড়তে, আল্লাহ তাআলা সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারবো না। তাহলে আল্লাহ তাআলা সাহায্য চাওয়ার কালেমা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন দেখেন দেখেন, দুনিয়াতে আমার যত কিছু প্রয়োজন সব পুরো হওয়ার জন্য তার সাহায্য চাওয়া। আমার মওতের সময় যেন কালেমায়ে তয়্যিবা নসিব হয়ে যায়, এজন্য তার সাহায্য চাওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বার্ধক্যে যা লাগবে তাও তার কাছে চাওয়া। আমার বার্ধক্যে বদসুরত হওয়া থেকে পানা চাওয়া। বার্ধক্যে যেন বদহজম না হয়ে যায় সেজন্য সাহায্য চাওয়া। বার্ধক্যে যেন বারবার পেশাব না হয় তার জন্য সাহায্য চাওয়া। বার্ধক্যে যেন বেশি বেশি বাতাস না চাপে সাহায্য চাওয়া। আমার বার্ধক্যে যেন নামাজ বসে পড়তে না হয় এর জন্য সাহায্য চাওয়া। দাঁড়িয়ে নামাজ পড়তে পারি তার জন্য সাহায্য চাওয়া। আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি, অন্য কেউ তুলে দিতে না হয়, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার যেন হাসপাতালে যাওয়া না লাগে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে না হয়, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয়, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাথরুমে যেতে যেন কারো সাহায্য না লাগে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গেঞ্জি খুলতেও পড়তে যেন কারো সাহায্য না লাগে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সফরে বা ভ্রমণের জন্য আমার গাড়ি নষ্ট না হয়ে যায়, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মওতের সময় যেন কালেমা পড়তে পড়তে ঈমান নসিব হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। পড়েন 1000 বার। কি নাম আমিন ভাই কি বলছে? পড়েন 1000 বার। নিজেও পড়েন, বিবিকেও পড়তে বলেন। পড়েন প্রতিদিন 100 বার, 100 বার কমপক্ষে। রাসূল বলেন মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা ফি কুল্লি ইয়াওমিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার করে পড়বে, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের ঔষধ। তাহলে করোনার ঔষধ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অভাবের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বভাব ঠিক হওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চাওয়ানোর জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিজিকের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সরকারি দলের ক্ষতি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিরোধী দলের ক্ষতি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুশমনের দুশমনি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, যত সমস্যা আমাদের কল্পনা হতে পারে সমস্ত সমস্যার সমাধান এই কালিমা। যত সমস্যা আমাদের কল্পনাতেও আসে না সেগুলো সমাধান ওই কালিমা। সুবহানাল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি কেউ ঘর থেকে বের হয় তো আল্লাহ রাসূল বলেন সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে এলান হয়, কুফিতা হুদিতা, যাও কথা দিলাম তুমি আর গুমরাহ হবে না, যাও কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। এটা বলার সঙ্গে সঙ্গে শয়তান তার ললাটের মাটি মারে আর বলে হায় আমি তো তাকে আর কিছুই করতে পারবো না, যে যার ব্যাপারে আল্লাহ তাআলা এই ফয়সালা শুনিয়ে দিয়েছে। তাহলে কুফিতা হুদিতা, কুফিতার মধ্যে যেন আল্লাহ তাআলা বলেন এটা পড়ে বের হও, যাও কোনো জীবাণু আর তোমার ক্ষতি করবে না, যাও এটা পড়ে বের হও, করোনা তোমাকে পাবে না, এটা করে পড়ে বের হও, কোনো জিনে আর আলগা তোমারে পাবে না। কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ। আশ্চর্য কথা, একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো
আউফ ইবনে মালিক, বলেন আউফ ইবনে মালিক। আউফ ইবনে মালিক, বাবার নাম হলো কি মালিক, সাহাবীর নাম কি আউফ ইবনে মালিক। আউফ ইবনে মালিক, ঠিক আছে, সম্ভাবনা গালেব। এই সাহাবী আউফকে দুশমন গ্রেফতার করে নিয়ে গেছে। দুশমন কি করে নিয়ে গেছে? কিডন্যাপ করছে। কি করছে? সাহাবী কি পরিমাণ পরেশান, যার বাচ্চাকে কিডন্যাপ করে সে টের পায়, যার স্বামীকে গুম করে সে টের পায়। কি ভাই, এইটা তো আপনারা কেউ টের পান নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। সাহাবীকে নিয়ে গেছে দুশমন, আবদ্ধ করে ফেলছে, কেউ জানে না কোথায় আছে। সাহাবীর আব্বা আম্মা দুজনে মিলে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে তো দুশমন নিয়ে গেছে, কোথায় আছে আমাদের জানা নাই, যদি আমাদেরকে কিছু বলতেন, দোয়া করতেন। রাসূল বললেন, দুটো আমল দিব তোমাদেরকে। কয়টা আমল? এক নাম্বার, আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নাম্বার, আল্লাহ তাআলার উপর ভরসা করা। সুবহানাল্লাহ। আর বাহিরের একটা আমল দিব, সেটা হলো বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। সুবহানাল্লাহ। কি পড়বা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। সাহাবীর আব্বা আম্মা দুজনে ঘরে গেলেন, মিয়া বিবি পরামর্শ করলেন, চলো আমরা আল্লাহকে ভয় করব, আমরা আল্লাহর উপর ভরসা করব এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ব। কয়বার পড়ছেন এটা আর কিতাবে নাই, কতবার পড়ছেন এটা আর কিতাবে নাই, কোন কাইফিয়তে পড়ছেন এটা তো কিতাবে নাই। 4 দিন পরে এক রাতে ঘরে আওয়াজ, আসসালামু আলাইকুম। আব্বা, আমি আউফ। আরে আমি আউফ। সুবহানাল্লাহ। মা বলে, আউফের গলা। সুবহানাল্লাহ। বাবা বলে, হ্যাঁ আউফের গলা। দরজা খুললেন, দেখে আউফ হাজির। আউফ তুমি? আর দেখে যে পুরা উঠানে উট আর ঘোড়ায় ভরা। সুবহানাল্লাহ বলবেন, পুরো মাঠে পেছনে পেছনে কি শত শত উট আর ঘোড়া। জিজ্ঞেস করলেন, কে তোমার কি হয়েছে বলো? আব্বা, আমাকে দুশমন উঠায় নিয়ে গেছে। দুশমন কোথায় নিয়েছে আমার জানা নাই। দুশমন এক ঘরে আমাকে আবদ্ধ করছে। দুশমন আমরা আবদ্ধ রাখা, প্রতিদিন দিনে রাতে দুশমন আমাকে এক ঘরে তালাবন্ধ করে ঘরে আবদ্ধ রাখা আমার পাহারাদারি করতো। আজকে রাত্রে, এই রাতে হঠাৎ করে ভীষণ ঠান্ডা, পাহারাদাররা শীতের প্রকোপে ঠান্ডা অতিষ্ঠ হয়ে পাহারাদাররা তাদের ঘরে গিয়ে আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের উপরে এমন ঘুম চাপায়া দিছে, আমি তাদের নাকের আওয়াজ শুনতে পেয়েছি। আমি ধীরে ধীরে বের হওয়ার কৌশল বের করলাম। আমি গেটে গেলাম, গেটে তালা নাই। আমি বের হয়ে গেলাম, তাদের সামনে দিয়ে হেঁটে আমি সামনে চলে আসলাম। আর আসতেছিলাম, মাঠে তাদের দুশমনের ওট আর ঘোড়াগুলো চড়ে বেড়াচ্ছিল। সব ঘোড়া আর ওটগুলো আমার পেছনে পেছনে ছুটছে। আমি ওগুলোকে হাঁকায় হাঁকায় আমিও নিয়ে আসলাম। আচ্ছা, ঘরে উঠো, এগুলো আমরা ধরার বিষয় নাই, রাসূলের যে ফয়সালা হবে সে ফয়সালা সকালবেলা দেখা যাবে। এগুলোর ব্যাপারে আল্লাহ নবী কি বলে? সুবহানাল্লাহ বলেন। সকালবেলা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আউফ তো হাজির। তাবিজ দিছে কয়টা? আল্লাহকে ভয় করবা, এরপরে কি আল্লাহর উপর ভরসা, এরপরে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ! সাহাবী ঘরে গেলেন, আর রাসূল, এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উট ঘোড়াগুলোর কি হবে? এগুলো আমার জন্য জায়েজ কিনা আগে সেটা ফতোয়া দেন। ফুল আইছে বালা, লেকিন এগুলোর কি হবে? সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবা একদম কি বুঝা বুঝছিল শরীয়ত, এগুলোর কি হবে? ছেলে তো পেয়ে গেছে, খুশির কথা, লেকিন এগুলোর মাসালা কি? রাসূল বলেন, এটা আমি একটু পরে বলবো, দেখি জিবরিল কি বলে। কি রাসূলকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে রাসূল উত্তর দিতেন না, জিবরিল অপেক্ষা করতেন, জিবরিল কি বলে। এবার জিবরিল এসে হাজির। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره سبحان الله কি অবস্থা আল্লাহ তাআলা আয়াত পাঠালেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা হার মুসিবতে তার জন্য রাস্তা খুলে দিবে। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে রিজিক দিবে যেখান থেকে ধারণাও হয় না এখান থেকে। সাহাবীকে বুঝিয়ে দিলেন, যাও তুমি তাকওয়া ইখতিয়ার করেছো, আল্লাহকে ভয় করেছো, এই জন্য ছেলের জন্য বের হওয়ার রাস্তা তিনি বের করে দিয়েছেন। আর এই জন্য মাঠের গরু আর ছাগল সব কাফেরদের গরু আর ছাগল সব তোমার জন্য রিজিক পৌঁছিয়ে দিয়েছে। এবার বলে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। কথা তো দূর চলে গেছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। رب العالمين বলেন মুমিনকে, মুমিন তো তারা যাদের সামনে যখন আমার আলোচনা হয় এদের দিল ভয়ে বিহ্বল হয়। সুবহানাল্লাহ। এদের দিল ভয়ে ভয়ে গলে যায়, এদের দিল কি গলে যায়। আলহামদুলিল্লাহ আমাদের দিল এখন কিছুটা বিগলিত হচ্ছে না? কিছুটা কি হচ্ছে বলেন? গলে যাচ্ছে। দিলে যেন দিল যেন ভিজে যাচ্ছে, দিলে যেন আল্লাহ তাআলা মহব্বতের পানি উঠছে। বাস্তব না বাস্তব বলেন? দিলে এখন একটু মজা লাগে না? হযরত মাওলানা পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, কত সালের ঘটনা? 1988 সালের ঘটনা। নোয়াখালী জেলা জামে মসজিদে, আরে মার্কাজ মসজিদে, আবুল হোসেন সরকার সাহেবের মসজিদ, মার্কাজ মসজিদে এক বয়ান করেছেন আজীব। তিনি বলেন যে আল্লাহ তাআলার আলোচনা হইলে আমার দিল গলে যাওয়া, কোরআনে কারীমের তেলাওয়াত হলে আমার ঈমান বাড়া, এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। ঈমান মাপার কি বলেন? সরাসরি হযরত বলেছেন। সেদিন আরেক দামি কথা বলেছেন। সেদিন 1988 সালে, আশ্চর্য না? যেন কানে বাজে। হযরত বলেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় তখন তোমরা ধ্যানের সাথে শুনো, মনোযোগ দিয়ে শুনো। পুরস্কার আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা বলেন যাও আমি রহম করব। আমি কি করব? আমি তোমাদেরকে রহম করব। এজন্য মাহফিলের শুরুতে যখন তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শুনতে হবে। কি করতে হবে বলেন? যদি মনোযোগ দিয়ে না শুনে তাহলে তেলাওয়াত না করাই ভালো। এই তেলাওয়াত মাহফিলে না করাই কি ভালো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ তাআলা বলেন মুমিনে কামিলের পরিচয় 5টা, মুমিনে হকের পরিচয় 5টা, প্রকৃত মুমিনের পরিচয় 5টা। সুবহানাল্লাহ। এক নাম্বার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ তাআলা আলোচনা হয় এদের দিল আল্লাহ তাআলার ভালোবাসায় বিহ্বল হয়, আল্লাহ তাআলার ভালোবাসায় শিখতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার জোয়ার ওঠে, জাহান্নামের ভয় জাগে, জান্নাতের আশা জাগে। এখন কেমন লাগে আপনাদের দিলে? হ্যাঁ, প্রত্যেকের দিল যেন চাঙ্গা হয়ে গেছে, দিল যেন কি হয়ে গেছে বলেন? এ হলো এক নাম্বার সিফাত। 2 নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এদের সামনে যখন আমার কোরআন আলোচনা করা হয় এদের ঈমান যেন বাড়ে বাড়ে। আল্লাহ, এখন কি অবস্থা? ঈমান নড়ে চড়ে উঠছে। ঈমান কি হয়েছে বলেন? ঈমান নড়ে চড়ে উঠছে। আমরা বলি ঈমানের কাইফিয়ত বাড়ে, এটা মুস্তাকিল আলাদা বহাস। ঈমানের অবস্থান বাড়ে। ঈমানের কি বাড়ে? যেমন লাইটের মধ্যে যখন পাওয়ার বাড়াইবো তো এটা আলো বাড়ে। লাইট নি বাড়ছে না আলো বাড়ছে? সুবহানাল্লাহ। ভোল্টেজ বাড়লে লাইট 2টা হয়ে যায়, লাইট 3টে হয়ে যায়। বলকে আলো বাড়ে।
যাদাতহুম ঈমানা, ঈমানের পাওয়ার বাড়ে। ঈমানের কি বাড়ে? এ হলো 2 নম্বর সিফাত। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা এদের রবের উপরে ভরসা করে। এরা কার উপরে ভরসা করে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70 বছর ইহুদি বললে তার গুনাহ যদি মাফ হয়, তাহলে 40 বছরের যুবক বললে মাফ হবে কিনা? মুমিন বললে মাফ হবে কিনা বলেন? তাহলে প্রতিদিন কমপক্ষে 100 বার বলেন ইনশাআল্লাহ। তুলেন, হাত তোলেন, তুলেন, তুলি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত নামান, পড়বো তো ইনশাআল্লাহ। বাবারা পড়বেন তো ইনশাআল্লাহ। বাবারা যেখানে গেছে অচিরেই আমি সেখানে যাব। বলেন বলেন বলেন, বাবারা যেখানে গেছে বলেন অচিরেই আমি কি? তো বাবা ভান খাইতে খাইতে গেছে, আমিও কি ভান খাইতে খাইতে যাবো না জিকির করতে করতে যাবো? জোরে কয় না। বাবা তো ধান লাগাইতে গাইতে গেছে, আমি কি জিকির করতে করতে যাবো না লাগাইতে লাগাইতে যাবো? বাবা তো মাল গন্তে গন্তে গেছে, আমি কি মাল গন্তে গন্তে যাবো না জিকির করতে করতে যাবো? এই কথাগুলো চিন্তা করলে বোঝা সহজ না? কোথায় আব্বা আম্মা? এই জন্য যারা যাব তারা কালেমা পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে কয়বার পড়বেন কন? শুধু 100 বার। আজ থেকে 200 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর সবক, আজ থেকে জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসবো তো মসজিদে ইনশাআল্লাহ, জামাতে গিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 3টা আমল পাইলাম। 1 নাম্বার, জিকির হলে দিল গলে যায়। 2 নাম্বার, এরা তেলাওয়াত হলে ঈমান বাড়ে। 3 নাম্বার, এরা আল্লাহর তাআলার উপরে কি করে? ভরসা করে। 4 নাম্বার, এরা জামাতের সাথে নামাজ পড়ে। 5 নাম্বার, এরা আল্লাহর রাস্তা দান করে। সুবহানাল্লাহ। বল হুজুর, এই দান করার মাসালা এই ওয়াজ না করলে হয় না? হুজুর, দান করার মাসালা এই ওয়াজ না করলে হয় না? আমি বলি আল্লাহ আমারে যতদিন বাঁচা রাখে আমি ততদিন দান করার ওয়াজ করব। আগে এত বেশি করতাম না, এক কুলাঙ্গারের বয়ানের কারণে এখন বেশি করি। এক কুলাঙ্গার বক্তৃতা দিয়েছে, ওরা আমাদের চান্দা চলে, আমাদের বিরুদ্ধে কথা বলে। এই বলি বন্ধুরা, চান্দা 2 চান্দা, তোমাদের চান্দা আর আমাদের চান্দার মধ্যে বেশ কম আছে। আমাদেরকে টাকা দিয়ে বলে হুজুর মাদ্রাসা টাকা দিয়েছি, আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আর তোমাদেরকে টাকা দিয়ে পিছনে গিয়ে বলে তার উপর আল্লাহর গজব পড়ো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।